আমার ছেলের পড়াশোনার জন্য আমি তখন টাঙ্গাইলে অবস্থান করছিলাম। হঠাৎ করে আমি একটি মাত্র খাট রেখেছিলাম, আর মেঝেই ম্যাক্সিমাম সময় থাকতাম, কারণ ঢাকা পার্লামেন্ট চললে ঢাকায় যাইতাম, গোবিন্দগঞ্জ আসতাম, টাঙ্গাইলে আমার মিসেস থাকতো আমার সন্তানকে নিয়ে। আমি মেঝেতে শুয়ে আছি, সম্ভবত 11টা কি 12টা বাজবে। আমার ড্রাইভার নাম আনোয়ার। আমি বিছানায় যখন মেঝেই শুয়ে আছি, ঘুমাচ্ছি, আমার ড্রাইভার আমাকে ধাক্কাধাক্কি করলো। স্যার ওঠেন, গোবিন্দগঞ্জ পুলিশ এবং আদিবাসীদের সংঘর্ষ হচ্ছে। আমি ঘটনাটি জানবার পরে আমি মায়া হোটেল, আপনারা যারা ঢাকা যান মায়া হোটেল চেনেন, টাঙ্গাইলে বাইপাস রোডে, সেই মায়া হোটেলের সামনে তপন বাবু নামের এক হিন্দু ভদ্রলোক, ওই হোটেলের মালিক, ওনার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক ছিল। এখনো ওনার হোটেলে টাকা যাওয়ার সময় যাই, টাকা থেকে আসার সময় ওখানে বসি। এই হোটেলে গিয়ে আমি গোবিন্দগঞ্জের পুঙ্খানো ঘটনাটি আমি শুনেছি। কোনটি সত্য কোনটি মিথ্যা এটা ওপরওয়ালা জানেন। আমার কাছে যেটি তথ্য ছিল যে এখানে আখ কাটাকে কেন্দ্র করে আদিবাসীদের সাথে পুলিশের একটি প্রথম অবস্থায় একটি সংঘর্ষ ঘটে। 12 জন পুলিশ তীরবিদ্ধ হয়, তাদেরকে তীর মারে, একদিক থেকে তীর আর একদিকে যখন বের হয়ে যায়, তখন রংপুর রেজনের প্রায় 1400-1500 পুলিশ র্যাব বাগদা ফার্মে আসে। 4জন ম্যাজিস্ট্রেট এই আইন শৃঙ্খলার কাজে নিযুক্ত থাকে। এক পর্যায়ে যখন উত্তপ্তটা বেশি হয়, তখন এলাকার লোক পুলিশ ভার্সেস আদিবাসীদের মতো ঘন্টার পর ঘন্টা সংঘর্ষ চলে। পুলিশের গুলিতে 2 জন আদিবাসী নিহত হয়। আমি থাকলাম টাঙ্গাইলে। ঘটনাটি ঘটল পুলিশ এবং সরকারের পুলিশ এবং আদিবাসীদের মাঝে। আমি জিজ্ঞাসা করতে চাই, আজকের এই আদিবাসী ভাইদের সত্য ঘটনা একদিন না একদিন উন্মোচন হবে। আমার অপরাধটা কি? আমি টাঙ্গাইল থাকলাম, এই আদিবাসীদের গন্ডগোলে গুলি করার হুকুম দেবার মালিক আমি না, দিয়েছেন ম্যাজিস্ট্রেট। আমাকে 1 নম্বর আসামি করে মামলা দেওয়া হলো। আমি পরের দিন যথারীতি গোবিন্দগঞ্জের মাটিতে আসলাম। আদিবাসীদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়ি লুণ্ঠন হয়েছে, অনেকের সাথে দেখা করেছি।